তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো অবশেষে ইবিএফসির ম্যানেজমেন্ট 6জন বিদেশি প্লেয়ার চূড়ান্ত করলো নতুন মরশুমের জন্য। তো কোন কোন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করলো নতুন মরশুমের জন্য, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো 6জন বিদেশি প্লেয়ার কোন কোন পজিশনে খেলে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দিব তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট, ইবিএফসি একজন সেরা ভারতীয় প্লেয়ারের সঙ্গে কিন্তু কমপ্লিট করলো। তো সেই প্লেয়ারটা হলো এফসি গোয়ার প্লেয়ার জয় গুপ্তা। তো জয় গুপ্তাকে অবশেষে সই করিয়ে নিল ইবিএফসির ম্যানেজমেন্ট নতুন মরশুমের জন্য। তো প্রায় 2 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে এই জয় গুপ্তাকে সই করালো ইবিএফসির ম্যানেজমেন্ট। তো কয়েকদিনের মধ্যে এই প্লেয়ারের নাম কিন্তু ঘোষণা কিন্তু করে দিবে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো আজ থেকে জয় গুপ্তা লাল হলুদের কিন্তু প্লেয়ার। তো এখন এটাই দেখার বিষয়, জয় গুপ্তা এই নতুন মরশুমে ইবিএফসির জার্সি গায়ে কীরকম খেলে। তো এখন এটাই দেখার বিষয়। তো জয় গুপ্তা যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু ভারতীয় কিন্তু ডিফেন্ডার। তো দর্শকরা কিন্তু অপেক্ষা করে আছে যে জয় গুপ্তা এই মরশুমে কীরকম খেলে, তো সেটা দেখার জন্য সমর্থকরা কিন্তু অপেক্ষা কিন্তু করে আছে। তো এরপরেই যে আপডেটটা দিব তোমাদেরকে, তো অবশেষে ইবিএফসির ম্যানেজমেন্ট 6জন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করলো নতুন মরশুমের জন্য। তো 6জন বিদেশি প্লেয়ারের নাম কিন্তু ঘোষণা কিন্তু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো দিমিত্রিয়ান ডিয়ামান্টাগোস। তো দিমিত্রিয়ান ডিয়ামান্টাগোসকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের কিন্তু বিদেশি স্ট্রাইকার। তো এই প্লেয়ারের সঙ্গে আরও একটা বছর চুক্তি থাকার জন্য এই প্লেয়ার কিন্তু রেখে দিয়েছে নতুন মরশুমের জন্য কোচ অস্কার ব্রুজন। তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড। 2 নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো হামিদ আহাদাত। তো হামিদ আহাদাতকে তো তোমরা সকলেই চেনো, ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে নতুন মরশুমের জন্য। তো প্লেয়ারটার মার্কেট হলো হচ্ছে 4 কোটি টাকা। তো এই প্লেয়ারকে 1+1 ইয়ার ডিলে কিন্তু সই করিয়ে নিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড। তো সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি কিন্তু রাইট উইনে কিন্তু খেলতে পারে হামিদ আহাদাত। তো এখন এটাই দেখার বিষয়, হামিদ আহাদাত নতুন মরশুমে ইবিএফসির জার্সি গায়ে কীরকম খেলে, তখন এটা দেখার বিষয়। তো 3 নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো কেভিন সিভিল। তো কেভিন সিভিলকে কিন্তু সই করিয়ে নিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট নতুন মরশুমের জন্য। তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে সেন্টার ব্যাক। তো সেন্টার ব্যাকের পাশাপাশি কিন্তু রাইট ব্যাকে কিন্তু খেলতে পারে কেভিন সিভিলে। 4 নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো মোহাম্মদ রাশিদ। তো মোহাম্মদ রাশিদকে কিন্তু সই করিয়ে নিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার। তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি আরও দুটো কিন্তু পজিশনে কিন্তু খেলতে পারে, সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারে মোহাম্মদ রাশিদ। তো 5 নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো সাউল ক্রিস্পো। তো সাউল ক্রিস্পোকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার। তো এই প্লেয়ারের সঙ্গে আরও একটা মরশুমের চুক্তি থাকার জন্য এই প্লেয়ারকে কিন্তু রেখে দিয়েছে কোচ অস্কার ব্রুজন। তো সাউল ক্রিস্পোর মেন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার। তো 6 নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো মিগুয়েল ফেরা। তো ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিয়েছে নতুন মরশুমের জন্য। তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার। তো সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে কিন্তু খেলতে পারে এই মিগুয়েল ফেরা। তো এই 6জন বিদেশি প্লেয়ার নতুন মরশুমের জন্য কিন্তু চূড়ান্ত কিন্তু করেছে ইবিএফসির ম্যানেজমেন্ট ইবিএফসি টিমে। তো এখন এটাই দেখার বিষয়, এই 6জন বিদেশি প্লেয়ার কীরকম খেলে এই নতুন মরশুমে ইবিএফসির জার্সি গায়ে। তো এখন এটাই দেখার বিষয়। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল।